প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা, একটা বিগেস্ট ব্লাস্টিং নিউজ নিয়ে চলে এসেছি। আমরা প্রত্যেকে জানি রকস্টার সিনেমায় মেগাস্টার শাকিব খান একজন রকস্টারের ক্যারেক্টার প্লে করতে চলেছেন। কিন্তু এই আগুন চরিত্রটা এক্স্যাক্টলি কেমন হতে যাচ্ছে তার একটা সুস্পষ্ট ধারণা দিয়ে দিয়েছেন ডিরেক্টর আজমান রুশো। একদম দেরি না করে এই বিষয়টা নিয়ে আমরা এখন কথা বলবো এই ভিডিওতে। অবশ্যই আমি যেখান থেকে ছবিটা পেলাম তাদেরকে ক্রেডিট দেব। বক্স অফিস নেক্সট নিউজের তরফ থেকে পেলাম এই ছবি। রিসেন্টলি কোনো একটি জায়গায় কোনো একটি ইন্টারভিউতে আজমান রুশো বলেছেন এই কথাটা, তবে ইন্টারভিউটি এখনো পর্যন্ত কিন্তু আমার চোখে পড়েনি। যদি তোমাদের চোখে পড়ে থাকে তাহলে প্লিজ লিঙ্ক প্রোভাইড করো কমেন্ট বক্সে। চলো একদম দেরি না করে দেখি আজমান রুশো এক্স্যাক্টলি কি বলছেন, আগুন চরিত্রটা সম্পর্কে কি ধারণা দিলেন তিনি। রকস্টারের শাকিব খান বাংলাদেশের ঢাকার একটি ছেলের চরিত্র করেছেন। আবার রিপিট করি, রকস্টারের শাকিব খান বাংলাদেশের ঢাকার একটি ছেলের চরিত্র প্লে করেছেন। গল্পের ক্ষেত্রে তিনি দেশের বাইরেও যান। মানে এই ক্যারেক্টারটা, এই যে আমরা দেখতে পাচ্ছি না মালয়েশিয়ায় শ্যুট হলো, বিদেশে যে শ্যুট হলো, তার মানে গল্পের প্রয়োজনে এই বাংলাদেশি ছেলেটি সে কিন্তু বাইরেও যাচ্ছে, বিদেশে যাচ্ছে। আর তবে গল্পের যে মানুষেরা রয়েছেন তারা প্রত্যেকেই বাংলাদেশি। মানে এই গল্পটা পুরোটাই বাংলাদেশকে বেষ্টন করে তৈরি, মানুষরা প্রত্যেকেই বাংলাদেশি, এভাবেই ডিরেক্টর আজমান রুশো পোট্রে করার চেষ্টা করেছেন। সে কারণে জোরালোভাবে বলতে পারি রকস্টার বাঙালি ছেলের গল্প, এটি বাংলাদেশের গল্প। খুবই ভালো লাগলো এই আপডেটটা জানতে পেরে। প্রথমত এই আগুন চরিত্রটি একটি বাঙালি ছেলে, সেটা অবশ্য আমরা আগুন নামটা শুনেই বুঝতে পেরেছিলাম। কিন্তু এটা কমপ্লিটলি একটা বাংলাদেশের গল্প, এটা জানতে পারার পরে বাংলাদেশিরা ঠিক যতটা খুশি হবে ঠিক ততটাই বাংলাদেশি যারা প্রবাসে থাকেন তারাও প্রচণ্ড খুশি হবে। তোমাদের মনে আছে কিনা জানি না, এর আগে হিমেল আশরাফের রাজকুমার সিনেমাটার কথা তোমাদের মনে আছে? সেখানে ওই দৃশ্যটার কথা তোমাদের মনে আছে? আমি অভিনেতার নাম এক্ষুনি ভুলে যাচ্ছি। ওই যে ওই জায়গাটা বলো না, যেখানে নিজের দেশে ফিরে এসে আহমেদ শরীফ, আমি ভুল বলছি? আমাকে একটু মনে করিও প্লিজ, যে ভদ্রলোক নিউ ইয়র্কে থাকেন। তো তার একটি ক্যারেক্টার তিনি রাজকুমারে প্লে করেছিলেন, আর ওই জায়গাটা মোস্ট ইমোশনালি কানেক্ট করতে পেরেছিল প্রত্যেককে। স্পেশালি যারা বাংলাদেশি কর্মসূত্রে বাইরের দেশে থাকেন তাদেরকে তো আরও বেশি করে কানেক্ট করতে পেরেছিল। তো একটা বাংলাদেশকে আবর্তিত হওয়া গল্প বা একদম কমপ্লিটলি একটি বাংলাদেশি সিনেমা হওয়ার জন্য ঠিক যতটাই বাংলাদেশের মানুষকে মানে অ্যাট্রাক্ট করতে পারবে, ঠিক ততটাই যারা কর্মসূত্রে প্রবাসে থাকেন তাদেরকেও কিন্তু অ্যাট্রাক্ট করতে পারবে। সো এটা রকস্টারের জন্য খুবই পজিটিভ একটা থিঙ্ক হয়ে দাঁড়াবে বলে আশা করা যাচ্ছে। এই আপডেটটা পেয়ে অবশ্যই খুব ভালো লাগলো। যখন সেভাবে কোনো কন্টেন্ট পাওয়া যাচ্ছে না সেই সময় রকস্টারের ক্যারেক্টারটা সম্পর্কে ডিরেক্টর নিজেই ধারণা দিয়েছেন। সো এটা ডেফিনেটলি একটা পজিটিভ দিক। তোমরা রকস্টার নিয়ে কতটা আশাবাদী অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।